এটা অনেক গবেষণা করে অনেক হিসাব নিকাশ করেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন যে রাষ্ট্রটা চলা উচিত এভাবে, যেটা আমি বলছিলাম যে সর্বোত্তম পন্থা হচ্ছে ডেমোক্রেসি। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এটা একেবারে নতুন পরিস্থিতি নয়। এরকম বিভিন্ন সময়ে রাজনৈতিক যখন একটা টার্নিং পয়েন্ট আসে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে, তখন নানা ধরনের বিষয় কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা দেখি যে ৭১ পরবর্তী সময়ে এরকম একটা পরিবেশ কিন্তু আমাদের সামনে বহুবার এসছে। প্রত্যেকবারই একটা রাজনৈতিক অনিশ্চয়তা, রাজনৈতিক দ্বিধা দ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতা, এর মধ্যে কিন্তু বাংলাদেশ দোল খেয়েছে। আমাদের এখন যে অবস্থা, আমাদের জুলাই আগস্ট বিপ্লবের পরে সঙ্গত কারণেই এখানে কিন্তু নানা ধরনের প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করছি। এটা নিয়ে সরকারের পক্ষ থেকে মাঝে মাঝে নানা রকম বলা চলে যে ছন্দহীন কথা আসছে। আমরা দেখি কখনো বলছেন যে নির্বাচনে ডিসেম্বরে, কখন বলছেন জুনের, আগামী বছর জুনের মধ্যে, কেউ কেউ বলছেন আবার আপনি যেটা বললেন এরকম অনেক ধরনের একটা ধোঁয়াশা কিন্তু এখানে আছে। এই ধোঁয়াশাটা তৈরি হচ্ছে, এটা হলো বাস্তবতা। রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানা ধরনের প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করছি। একটা বিষয় যদি আমি বলি, যে আপনিও বললেন যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডিসেম্বর এবং আগামী জুন এই দুটি বিষয় উল্লেখ করা হচ্ছে, মানে পরের বছরের জুন। এরপরও আপনাদের কাছে ধোঁয়াশার জায়গাটা কেন মনে হচ্ছে স্পেসিফিকভাবে বলার পরেও? অ্যাকচুয়ালি গভর্নমেন্টের পক্ষ থেকে যখন খুব আনুষ্ঠানিক ঘোষণা না আসে, তখন তো দেখবেন যে এক একজন এক এক রকম কথা কিন্তু বলে। আনুষ্ঠানিক ঘোষণাটা আসলে তখন কিন্তু আর এর ডান বাম কথা বলার আর কোনো সুযোগ থাকে না। মানে রোডম্যাপের কথা বলছেন কি? স্পষ্ট রোডম্যাপ যদি থাকে, স্পষ্ট রোডম্যাপ গভর্নমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে না দেওয়ার কারণে একটা কনফিউশন তো তৈরি হয়েছে। দ্যাট ইজ ট্রু। এটা আপনি বলতে পারেন যে আপনি ধরে নেন এইটাই রোডম্যাপ, কিন্তু প্র্যাকটিক্যালি আনুষ্ঠানিক ঘোষণা না আসলে সরকারের পক্ষ থেকে সেটাকে খুব স্পষ্ট রোডম্যাপ বলে কিন্তু বিবেচনা করার সুযোগ নেই। এটা আপনি আমি অন্তত পক্ষে আমাদের মতো সকলের বোঝা উচিত। সে যাই হোক, মূল কথাটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়ার মধ্যে একটা ব্যবধান তৈরি হয়েছে। সরকার কি করবেন না করবেন সে বিষয় সম্পর্কেও একটা অস্পষ্টতা তৈরি হয়েছে। সব কিছু মিলিয়ে ঠিক এই মুহূর্তে যদি বলেন যে গতি প্রকৃতি কী, সেটা বোঝা বেশ দুষ্কর। তবে রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা এই পরিবেশটাকে খুব ভালো চোখে দেখছেন না। যেটাই হোক না কেন, যে নির্বাচন কখন হবে অথবা সরকার আসলে কি করতে চায়, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত এই ধোঁয়াশা থেকে কিন্তু জাতির মুক্তি নেই। একটা কথার প্রচলন আছে এরকম যে মানে রাজনীতিবিদরা একটি ভাত টিপলেই বুঝতে পারে যে আসলে জনগণ কি চাচ্ছে, মানে রূপকর্তে কথাটা বলা হয়। আপনাদের কাছে কি মনে হচ্ছে জনগণ এই মুহূর্তে কি চাচ্ছে? মানে নির্বাচনের জায়গা থেকে যদি বলা হয় 5 বছর নাকি আগামী ডিসেম্বর বা জুন? হ্যাঁ, বিষয়টি যদি আপনি ধরেন খুব তাত্ত্বিক বিশ্লেষণে যান, যে একটা রাষ্ট্র পরিচালিত হয় তার কিছু দর্শনগত ভিত্তি থাকে। একসময় রাজারা দেশ শাসন করত, তারপরে ধরেন স্বৈরাচার আছে, ফ্যাসিবাদ আছে, আবার ডেমোক্রেটিক সোসাইটি আছে, সোশ্যালিস্ট কান্ট্রি আছে। এক একটা গভর্নমেন্ট বা শাসক গোষ্ঠী এক এক ধরনের মতবাদের ভিত্তিতে কিন্তু একটা রাষ্ট্র চালায়। পৃথিবীতে এখন যতগুলো মতবাদ আছে, মানে রাষ্ট্র এবং সরকার পরিচালনা করার ক্ষেত্রে যতগুলো পথ পদ্ধতি আছে আমাদের সামনে, তার মধ্যে আমরা মনে করি সর্বোত্তম পন্থা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। এবং রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের শাসন, গণতন্ত্র, এটা হচ্ছে একেবারেই নিয়ামক একটা পদ্ধতি। সেই পদ্ধতিকে আপনি যদি পাশ কাটিয়ে 5 বছর, 2 বছর, 3 বছর এই সমস্ত বলতে থাকেন, তখন কিন্তু এখানে একটা তাত্ত্বিক বিভ্রাট ঘটবে, এখানে একটা দর্শনগত বিভ্রাট ঘটবে। সেই বিভ্রাটের কারণে আমাদের দেশে আরও ক্ষতি হবার সম্ভাবনা কিন্তু থাকে। কথাটা বলছি এই কারণে যে আপনার রাষ্ট্র যদি আপনি চালাতে চান, সরকার চালাতে চান, তাহলে তার একটা যে নির্দেশনা দেওয়া আছে ডেমোক্রেসিতে,
সেটা অনেক গবেষণা করে অনেক হিসাব নিকাশ করেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন যে রাষ্ট্রটা চলা উচিত এভাবে, যেটা আমি বলছিলাম যে সর্বোত্তম পন্থা হচ্ছে ডেমোক্রেসি। সেই জিনিসটা সলভ না করাটা কিন্তু একটা বড় ভ্রান্তি হবে। সেই জায়গাটা সলভটা হবে কি? সেই সলভটা হবে হচ্ছে যে একটা জনগণের শাসন বলতে আমরা যা বুঝি, দেখেন এখন যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, সন্তোষ অসন্তোষ সব মিলিয়ে যে আমরা আছি, কিন্তু প্রত্যেকটা লোককে আপনি জিজ্ঞেস করবেন, সব ক্ষেত্রেই কিন্তু মানুষ একটা কথা বলবে, সমস্ত শ্রেণী পেশার মানুষ অন্য যে কথাই বলুক, কিন্তু একটা কথা বলবে নিশ্চয়ই, বিশেষ করে বোদ্ধা মানুষ যারা, তারা তো বলবেই একটা পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার। একটা রাষ্ট্রের একটা পলিটিক্যাল সেটেলমেন্ট ছাড়া সেখানে কিন্তু নানা ধরনের প্রবণতা মাথাচাড়া দিয়ে ওঠে। একটা সেটেলমেন্ট, জি জি, এবং সেই সেটেলমেন্টটা কি? সেই সেটেলমেন্টটা একেবারে সোজা কথা, ডেমোক্রেসি।